আচ্ছা, তুলসী পাতা কি তোমাদেরও বাগানে আছে? কি কাজে ব্যবহার করো? নিশ্চয়ই জানো, তুলসী পাতা আমাদের রূপচর্চার জন্য অনেক উপকারী একটি উপাদান। কিভাবে করবে জানো না? চিন্তা নেই, আজকের ভিডিওটা তোমাদের জন্য। এই তুলসী পাতাই পারে তোমাদের মুখের হাজারো সমস্যাকে দূরে সরিয়ে দিতে। বিনা পয়সায় পাওয়া এই ট্রিটমেন্ট কিন্তু দামি দামি ট্রিটমেন্টের সাথেও চ্যালেঞ্জ আনতে পারে। তাহলে চলো ভিডিওটা শুরু করে দেখে নিই কীভাবে সেটি। তুলসী পাতা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি গাছ থাকে। এই পাতাটি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, যেমন খাওয়া বা পূজা অর্চনা করা। তোমরা কি জানো, এই তুলসী পাতা রূপচর্চার ক্ষেত্রে একটি অনবদ্য ভূমিকা পালন করে থাকে। আমরা তো এখন ফেসে দাগ আসুক বা যে কোনো প্রবলেম আসুক, তাহলেই আমরা চলে যাই পার্লারে O3 ফেসিয়াল, হাইড্রা ফেসিয়ালের মতো দামি দামি ফেসিয়াল করতে। কিন্তু এই সমস্ত ফেসিয়াল টাকার সাথে সাথে কেমিক্যালটাও প্রচুর থাকে, যেখানে আমাদের স্কিনটা ইনস্ট্যান্ট একটা গ্লো তো পায়, কিন্তু পরবর্তীতে স্কিনটা আরও বেশি খারাপ হয়ে যায়। তার থেকে ভালো তোমরা প্রাকৃতিক উপায়গুলোকে আপন করে নাও। প্রাকৃতিক উপায়গুলি আপন করে নিয়ে তোমরা যদি এটি দিয়ে ফেসিয়াল করতে পারো, জানি এটা বানাতে একটু তোমাদের টাইম লাগবে, কিন্তু কথা দিচ্ছি এর ভূমিকাও অনেকটা টাইম পর্যন্ত চলবে, আর এটি তোমাদের স্কিনে কোনো রকম ক্ষতি করবে না। আজকের যে রেমেডিস দুটো দেখাবো, সে দুটো তোমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী হবে, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত অতি অবশ্যই দেখবে। লাস্টের মাসাজ ক্রিমটা অতি অবশ্যই তোমরা ইউজ করবে ভালো রেজাল্টের জন্য। এখানে আমি খানিকটা পরিমাণে তুলসীপত্র নিয়ে নিয়েছি, এই 15-20টা মতো। তোমরা বেশি কম নিতে পারো, অসুবিধে নেই। এবার পাতাগুলিকে সুন্দরভাবে ধুয়ে নিব, যাতে পাতাতে কোনো রকম ধুলো, নোংরা বা ডাস্ট না লেগে থাকে। ভালোভাবে ধুয়ে আমি জলটা ফেলে দেব। এবার আমি এই পাতাটিকে সুন্দরভাবে পেস্ট বানিয়ে নেব। লাগবে আমার তুলসী পাতার রসটি। এর জন্য তোমরা পাতাটিকে ছেঁচে নিতে পারো বা বেটে নিতে পারো বা গ্রাইন্ডিংও করে নিতে পারো। যেহেতু তুলসী পাতাগুলো ছোট, তাই বাটার ক্ষেত্রে একটু অসুবিধা হবে বা ছেঁচার ক্ষেত্রেও অসুবিধা হবে, তাই আমি এখানে তুলসী পাতাগুলোকে সুন্দরভাবে গ্রাইন্ডিং করে নিচ্ছি। বন্ধুরা, তুলসী পাতার মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস, যা আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনকে বুস্ট করতে অনেক বেশি হেল্প করে। ব্লাড সার্কুলেশন বুস্ট হলে আমাদের স্কিনের দীর্ঘদিনের জমে থাকা কালো দাগ, ছোপ, এমনকি চোখের নিচে কালি পড়ে যাওয়া, মুখের চারপাশে পিগমেন্টেশন, মেছেদার দাগগুলিকে দূর করতে অনেক হেল্পফুল করে। তোমাদের স্কিনে যদি ব্রণ হয়েছে আর ব্রণর দাগ কখনোই যাচ্ছে না, তাহলে তোমরা অবশ্যই এই রেমেডিসটি ট্রাই করতে পারো। তুলসী পাতা কিন্তু একটি অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করা যায়। তুলসী পাতা খেলে আমাদের শরীরে যে শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তা নয়, তুলসী পাতার রস আমাদের মুখে লাগলে ব্রণর ইনফেকশনের কারণে যা হয় সেই জীবাণুগুলিকে মেরে ফেলতে এটি সাহায্য করে, এবং আমাদের ইনফেকশন কমিয়ে ব্রণটাকেও ভালো করতে অনেক বেশি হেল্পফুল করে। তার সাথে সাথে তুলসী পাতা কিন্তু ভেষজ গুণে ভরপুর একটি পাতা, তাই অবশ্যই তুলসী পাতার কোনো বিকল্প হয় না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার একটা পরিষ্কার বাটি আর ছাঁকনির মাধ্যমে তুলসী পাতার রসটাকে চলো আগে কালেক্ট করে নিই। এখানে কিন্তু অল্প একটু আমি জল মিশিয়েছি, না হলে এটা গ্রাইন্ডিং হচ্ছিল না। তোমরা যদি চাও বেশি পরিমাণে পাতা নিয়ে গ্রাইন্ডিং করতে পারো, সেক্ষেত্রে আর জল লাগবে না, শুধু পাতাটাই তোমাদের গ্রাইন্ডিং হয়ে যাবে। তাহলে চলো দেখে নিই, আগে তুলসী পাতার রসটাকে এক্সট্রাক্ট করে নিই, তারপর আমি তোমাদের সাথে পরপর 2টা রেমেডি শেয়ার করছি। এই পর্যায়ে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে আমি যখনই ভিডিও শেয়ার করব তোমাদের কাছে নোটিফিকেশন তাড়াতাড়ি চলে যায়। তো বন্ধুরা, আমি যে রেমেডিসগুলো তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের কেমন লাগে, তোমাদের মূল্যবান মতামতটি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। তো দেখো, ছাঁকনির সাহায্যে এখানে আমি পুরো তুলসী পাতার রসটিকে বের করে নিয়েছি। তুলসী পাতাগুলিকে চাইলে তোমরা একটু চালের গুঁড়োর সাথে মিশিয়ে অ্যাজ এ স্ক্রাবারও ইউজ করতে পারো বা ফেলে দিতে পারো, যেটা তোমাদের ইচ্ছে হয়, আমি বলে রাখলাম আর কি। এবার দেখো, একদম পরিষ্কার তুলসী পাতা আমি এক্সট্রাক্ট করে নিয়েছি। এবার আমি এই রসটাকে দিয়ে 2টো রেমেডিস বানাবো। প্রথমে এই রসটাকে আমি 2টো বাটির মধ্যে আলাদা আলাদা করে নেব, কারণ শুরুতেই বলেছি আমি আজকে তোমাদের সাথে 2টা রেমেডি শেয়ার করব। তাই 2টা রেমেডির জন্য আমি 1 চামচ রস একটা বাটিতে নিয়ে নেব এবং বেশি রসটা অন্য একটা বাটিতে নেব। তাহলে চলো 2টো বাটিতে রস দুটোকে আলাদা করে নেওয়া যাক।
বাটিতে রস দুটোকে আলাদা করে নিয়েছি। এবার চলো প্রথমেই জেলটা রেডি করে নিই। জেলটা রেডি করে নেওয়ার জন্য আমি এর সাথে দিব অ্যালোভেরা জেল। এখানে কিন্তু আমি যেটা প্যাকেট অ্যালোভেরা জেল হয় ওটা ইউজ করছি। এটা একটা আলাদা কোম্পানি, তোমরা চাইলে পতঞ্জলির অ্যালোভেরা জেল তো খুব ইজিলি মার্কেটে অ্যাভেলেবেল থাকে, ওটা ইউজ করতে পারো। যেহেতু এই জেলটাকে বানিয়ে আমি রাখবো, তাই আমি এখানে টিউব অ্যালোভেরা জেল ইউজ করছি। যাদের স্কিনে গ্লো নেই তারা কিন্তু এখানে একটা ভাইটামিন ইর ক্যাপসুলও ইউজ করে নিতে পারো। এবার এই ক্রিমটাকে ভালোভাবে তোমরা ফেটিয়ে নেবে। প্রায় 15 থেকে 20 মিনিট টাইম নিয়ে এই দুটোকে মিক্স করবে। যত বেশি মিক্স করতে থাকবে এটা দেখবে একটা ক্রিমি টেক্সচার আসতে থাকবে, এবং উপাদান দুটো একে অপরের সাথে যত বেশি মিশে যাবে সেটা তোমাদের ত্বকের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এই রেমেডিসটি তোমরা কিন্তু ফ্রিজে স্টোর করে রাখতে পারো, তবে সেটা 1 সপ্তাহ মতন, এর থেকে বেশি নয়। বেশি স্টোর করে রাখলে সেটা আবার ঠিকঠাক কাজ দেয় না অনেক সময়, যেহেতু এখানে আমরা কোনো প্রিজারভেশন ইউজ করি না। নর্মালি কিন্তু এটাকে একদমই স্টোর করে রাখা যাবে না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি ক্রিমটা রেডি করে নিয়েছি। এই ক্রিমটা ইউজের ফলে তোমাদের স্কিনের বলিরেখা দূর হবে, স্কিনে গ্লো আসবে, স্কিনে অ্যান্টি এজিংয়ের প্রবলেম থাকলে সেটি দূর হবে। চোখের নিচে অনেক সময় ফাফি ভাব চলে আসে, চোখের নিচে কালো দাগ পড়ে যায়, আমাদের বয়স যেন ধীরে ধীরে বুড়ি হতে থাকে। এই সমস্ত সমস্যাকে দূর করার জন্য রাত্রিবেলা আমি এরপরের যে ফেস প্যাকটা দেখাবো ওটা দিয়ে মুখ ধোয়ার পরে এই ক্রিমটি 5 থেকে 10 মিনিট নিজেদের স্কিনে হালকা হাতে মাসাজ করে নেবে। এটা তোমরা রোজ ইউজ করতে পারো, তবে এটা অবশ্যই রাত্রিবেলা শুধু ইউজ করবে, দিনের বেলা নয়। এবার চলো ফেস ওয়াশটা বানিয়ে নিই, কারণ এটা দিয়ে মুখ না ধুলে তোমাদের কাজটা কিন্তু অর্ধেক থেকে যাবে। বাটিতে যে বেশি পরিমাণে জল নিয়ে নিয়েছিলাম, এটি দিয়ে আমি একটা ফেস ক্লিনজার বা ফেস ওয়াশ বানিয়ে নেব। তোমরা তো মার্কেট থেকে অনেক টাকা দিয়ে ফেস ওয়াশ কিনো, কিন্তু সেটা কখনো কাজ করে, আবার কখনো সেটা তার ব্যাড রেজাল্ট আমাদের স্কিনের মধ্যে ছেড়ে দেয়। তবে কেন তোমরা টাকাও নষ্ট করছো আর স্কিনও নষ্ট করছো? আজকের দেখানো প্রাকৃতিক উপায়ে তোমরা যদি তোমাদের স্কিনের ট্রিটমেন্ট করে থাকো, তাহলে অবশ্যই তোমাদের এই স্কিনটা অনেক বেশি উজ্জ্বল হবে আর অনেক বেশি তরতাজা হবে, অনেক বেশি যৌবন লাগবে তোমার স্কিনে। তাহলে চলো আমরা এটি বানিয়ে নিই। এইটি বানানোর জন্য আমি একদম শুরুতে যেটি মিশাবো সেটি হলো বেসন। হ্যাঁ বন্ধুরা, বেসন তো তোমরা প্রত্যেক রেমেডিজে আমার দেখতে পাও, কারণ বেসনের কিন্তু প্রচুর গুণাগুণ আছে। বেসন আমাদের স্কিন থেকে এক্সট্রা সিবাম এবং অয়েলকে রিডিউস করার সাথে সাথে স্কিনটিকে একদম স্মুথ একটা ফিনিশ দেয়। স্কিনের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকলে সেগুলিকে দূর করতে সাহায্য করে, স্কিনে গ্লোয়িং ফিরিয়ে আনে, একটা হোয়াইটনিং প্রপার্টিসেরও কাজ করে। তাই বেসন কিন্তু অতি অবশ্যই তোমরা যে কোনো ফেস প্যাকে অ্যাড করে নিতে পারো। তবে অনেকেই বলবে যে স্কিনে যদি আমাদের বেসন লাগালে ড্রাই ফিল হয়, সেক্ষেত্রে আমি বলবো তোমরা তাহলে এটি স্কিপ করে দিও, আর তোমরা ন্যাচারালভাবে দুধ দিয়ে এটিকে ওয়াশ করতে পারো, কারণ বেসন একটু ড্রাই ইনগ্রিডিয়েন্ট। এখন যেহেতু গরম, আমাদের প্রত্যেকেরই স্কিন প্রচুর পরিমাণে অয়েলি থাকে, তাই অয়েল রিডিউসের জন্য আমি প্রায় সময় ফেস প্যাকে বেসনটা ইউজ করে থাকি। তোমাদের যদি প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা বেসনটিকে স্কিপ করতে পারো। যাই হোক বন্ধুরা, এখানে বেসনটিকে আমি কিছুক্ষণ সময় দিব যাতে এটি তুলসী পাতার রসের সাথে খুব সুন্দরভাবে মিশে যায় এবং খুব সুন্দরভাবে ভিজে যায়, যাতে আমাদের পরবর্তী স্টেপটা করতে অনেক বেশি হেল্পফুল হয়। এরপর যে উপাদানটি আমি মিশিয়ে নিব সেটি হলো চালের গুঁড়ো। চালের গুঁড়ো যদি না থাকে তোমরা খাবার চালকেও ঠিকভাবে গুঁড়ো করে নিতে পারো। চালের গুঁড়োর মধ্যে হোয়াইটনিং প্রপার্টিস থাকে, যা আমাদের স্কিনের কালো দাগছোপকে দূর করে স্কিনের উজ্জ্বলতা ফুটিয়ে তুলতে অনেক বেশি হেল্প করে, আর তার সাথে সাথে স্কিনের মধ্যে একটি গ্লো নিয়ে আসে। তাহলে চালের গুঁড়োটাকে মিশিয়ে আমি সুন্দরভাবে এটিকে আগে মিশিয়ে নিই।
তো এটি রেডি হয়ে গেল আমাদের ক্লিনজার। এই ক্লিনজারটিকেও কিন্তু তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারবে 7 থেকে 10 দিনের জন্য। নর্মাল ওয়াটারে একদমই রাখা যাবে না, এটিকে ফ্রিজেই রাখতে হবে। আর এটি দিয়ে ফেস ওয়াশ করার পরে তোমরা ফেস ক্রিমটা লাগিয়ে নেবে, খুব সুন্দর একটা উপকার পাবে। যাই হোক, এই ছিল আজকের রেমেডিস। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো। দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর সুন্দরী থেকো। টাটা।